আসসালামু আলাইকুম, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অদ্ভুতের থার্সডে নাইট ফিয়ারের আরো একটি নতুন পর্বে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ঘটনা নিয়ে। আর এই ঘটনাটি অ্যাকচুয়ালি আমার কাছে বেশ মনে দাগ কেটেছে, কারণ আমি ওই জায়গাটাতে নিজেকে চিন্তা করছিলাম যে ওই জায়গায় আমি থাকলে আমার কেমন লাগতো। আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই অতিপ্রাকৃত জিনিস কিন্তু এক একভাবে ধরা দেয়, এবং মানুষ সেটাকে কতটুকু রিলেট করতে পারে সেটা কিন্তু তার ওইখানকার অবস্থার, ওইখানে যে সে ছিল সেই সময়কার মানসিক অবস্থার উপর নির্ভর করে। অনেকেই দেখবেন যে শুধু কিছুই ঘটে নাই, একা একটা বাসায় একা রাতে থাকতে ভয় পেয়েছে, এবং সে পরদিন বলছে যে আমি অনেক ভয় পেয়েছি, কিন্তু কিছুই কিন্তু ঘটে নাই। তারপরও সেই সময়টা মানুষটার আশেপাশে একটি ভয়ের বলয় তৈরি হয়েছিল। আসলে এটা কেন হয়? আমরা জানি যে আমরা মনোবিজ্ঞান আমাদেরকে বলে যে আমরা যা দেখেছি বা এক্সপিরিয়েন্স করেছি সেটা থেকেই আমাদের সব রকমের স্মৃতি তৈরি হচ্ছে, বা সেই জিনিস কোনো একটা জিনিস সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে। যা আমরা দেখি নাই বা যেটা আমরা কখনই এক্সপিরিয়েন্স করিনি সেটার সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে না। তো এটা হচ্ছে স্বাভাবিক বা সাধারণ একটা থিওরি। কিন্তু আমরা কিন্তু যখন এরকম একটা জায়গায় থাকি, অন্ধকারে বা এরকম একটা নির্জন জায়গায় বা ভয়ের আবহ যেখানে থাকে, প্রকৃতি খুব নীরব হয়ে গেছে, আমি খুব একা কোন একটা জায়গায়, আমাদের ভয়ের ব্যাপারটা তৈরি হয়ে যায় মনের মধ্যে। আমাদের অবচেতন মন অনেক রকমের ক্যারেক্টার তৈরি করতে থাকে, আমাদের মনের ভেতরে অনেক রকমের সম্ভাবনা তৈরি করতে থাকে। তো যাই হোক, এই জিনিসটাকে অনেকে বলে যে, আবার অনেকে অনেক কিছু দেখেও ফেলে, অনেকে বলে যে এটা হ্যালুসিনেট করেছে, সে তার কল্পনা সেখানে তৈরি করেছে। যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব মিস্টেরিয়াস, ঠিক না? তো এরকম একটা জিনিস নিয়ে আজকে ঘটনা বলবো, যেই ঘটনায় আসলে মন তৈরি করে নাই, এটা দুই ভাই এক্সপিরিয়েন্স করেছিল অনেক বছর আগে, বেশ অনেক বছর আগে। সেটা আমেরিকার অরেগন স্টেটে, এবং ওইখানে কিন্তু বিশাল জঙ্গল। সেই জঙ্গলটা হচ্ছে রেইন ফরেস্ট টাইপের, বিশাল বিশাল উঁচু উঁচু গাছ, বড় পাহাড় আছে, এবং সেইখানে বৃষ্টিপাত অনেক বেশি হয়, এবং দেখা যাচ্ছে স্যাঁতস্যাঁতে মস পার্নে ঢাকা থাকে জঙ্গল। তো সেই অঞ্চলটায় একটা রহস্যময় ক্রিচারের কথা শোনা যায়, যেটার নাম হচ্ছে সাসকোয়াচ। এবং সাসকোয়াচ হচ্ছে সেখানকার একটা দৈত্য। তারা বলে যে এটা উচ্চতা 8 থেকে 11-12 ফিট হবে, এরকম বিশাল আকৃতি, সারা শরীরে বড় বড় লোম, এবং ভয়ঙ্কর দুটো চোখ সেটার জল জল করে। এবং এই সাসকোয়াচ কিন্তু গরিলার মতো না যে এরকম নিচু হয়ে হাঁটে, একেবারে সোজা মানুষের মতো হেঁটে যায়। এই জিনিসটার কথা ওখানে প্রচলিত, কারণ তারা অনেক আগে থেকে শুনে আসছে। আমাদের দেশে যেমন লেজেন্ড আছে, বিভিন্ন রকমের লেজেন্ড বা মিথ আছে, মিথিক্যাল ক্রিচার আছে। আমরা বলি যে আমাদের এখানে স্কন্ধ কাটা ভূত দেখা যায়, আমাদের এখানে পানির পিশাচ দেখা যায়, মাছ পিশাচ দেখা যায়, মামদভূত, গেচো ভূত, শাকচুন্নি, চুড়েল, সেরকম তাদের ওইখানে কিন্তু এই সাসকোয়াচ একটা খুব রহস্যময় একটা ক্রিচার। এবং তারা বলে তারা এটাকে অতিপ্রাকৃত একটা যিনি ক্রিচার হিসেবেই দেখে, এবং এই নিয়ে বিভিন্ন রকমের ঘটনা প্রচলিত আছে। তো সেই ঘটনার মধ্যে দিয়ে আমি আমার এক বিদেশি বন্ধুর কাছ থেকে একটা ঘটনা রিসেন্টলি পেয়েছি, যেটা আপনাদের কাছে শেয়ার করবো আজকে। তো আমার বন্ধু, তারও এই ব্যাপারে যথেষ্ট আগ্রহ। ওর নাম এখানে অ্যাকচুয়ালি ডিসক্লোজ করতে যাচ্ছে না, তো আমিও সেটা করলাম না, ইটস নট নেসেসারি। তো আমি সেই ঘটনাটায় যাই, ও যেটা কালেক্ট করে আমাকে দিয়েছে। ওর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেই স্টেটের ঘটনা, অরেগন স্টেট, সেখানে কিন্তু ওইখানকার অনেক মানুষ আছে, এটার গবেষণা কেন্দ্র তৈরি করেছে। ট্যুরিজম অঞ্চলগুলোতে গেলে, যেখানে এখানকার যে রিজার্ভ ফরেস্ট গুলা বা অনেক রিজার্ভ ফরেস্ট আছে, সেখানে রিজার্ভ ফরেস্টের কাছে দেখা যাচ্ছে সাসকোয়াচ নিয়ে একটা আলাদা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে একটা ইসের মতোই থাকে,
ছোট্ট একটা মানে স্টেট পরিচিতি বা এই ফরেস্ট পরিচিতির মধ্যে সাসকোয়াচের একটা অংশই থাকে। সেখানে সুভিনিয়ার পাওয়া যায়, এটা ওইটা পাওয়া যায়, বিভিন্ন রকম সাসকোয়াচের মডেল আছে। মানুষ বলে এবং সেটা সম্বন্ধে অনেক কিছু লেখে যে মানুষ কিভাবে দেখেছে, প্রাচীন যারা ওখানকার নেটিভ মানুষ ছিল কি দেখছে, কিরকম কি এরকম। তো অনেক জিনিসপত্র সেখানে এরকম বলা থাকে। তো বুঝতে পারছেন মানুষের মধ্যে কতটা প্রচলিত। আর বিদেশে কিন্তু তারা তাদের এই জিনিসগুলোকে অন্যভাবে ধরে রাখে। আপনি দেখবেন যে ইউরোপের অনেক জায়গায় গেলে তারা উলফের বিভিন্ন রকমের জিনিস তাদের ওখানে লিখে রাখছে বা উলফের স্কাল্পচার বানিয়ে লিখে রাখছে, এবং এই জিনিসগুলো নিয়ে অনেক অনেক কথা তাদের প্রচলিত আছে এবং সিরিয়াসলি নেয় তারা। এটাকে মানে হাস্যরস হিসাবে তারা উপস্থাপন করে না। যেমন আমরা যদি আজকে বলি মাছ পিশাচ নিয়ে একটা কিছু বানাই কোথাও, একটা ধরেন নদীর পাড়ে বা কোথাও, অনেকে কিন্তু এটা নিয়ে মনে করবে যেটা খুব মানে বালখিল্য টাইপের জিনিস বা হাসাহাসি করবে, বাট ওদের কাছে কিন্তু মোটেই সেরকম কিছু না। এটা আমি আরো পরবর্তীতে আপনাদের সামনে আরো কিছু এরকম নিয়ে আসবো, কেন আমি এগুলো নিয়ে একটু স্টাডি করি এবং আমার সেই বিদেশি বন্ধু যে এই ব্যাপার নিয়ে বেশি স্টাডি করে, ওর সাথে আমি রিসেন্টলি কিছু জিনিস নিয়ে গো থ্রু হচ্ছে। কারণ আমার নিজস্ব এই যে ব্যাপার নিয়ে আপনারা জানেন যে আমার আগ্রহ খুব বেশি ছিল, যেই কারণে আমি এসব নিয়ে আগেও অনেক ঘাটতাম। তো এখনো একটু স্টাডি করছি, দেখছি আমার বিলিফের সাথে কিভাবে এই জিনিসগুলো আসে। তো আমি পরবর্তী যেটা বলবো আপনাদেরকে যে আমার বিশ্বাস এটা কি। তো এখন চলে যাচ্ছি ঘটনায়। অনেক লম্বা একটা ভূমিকা দিলাম ঘটনার আগে। তো যাই হোক ঘটনাটা শুরু করি, যেহেতু সাসকোয়াচ নিয়ে ঘটনা। এই ঘটনা অনেক আগের, 1900 শতাব্দীর প্রথম দিকের ঘটনা। এই প্রথম বিশ্বযুদ্ধের আগে বা এরকম একটা সময়, যে কোনো সময়। তো তখন ওইসব জায়গায় অনেক মাইনিং হতো, মানুষ ওই খনি মানে বিভিন্ন রকমের খনি খুঁজতে সেখানে যেত এবং মাইনিং এর কাজ হতো। অনেকে দেখা যাচ্ছে যে ওখানে খনির জন্য মানে ওখানে খুঁড়ছে এরকম। তো ওই অঞ্চলেই কোন এক জায়গায় এরকম খনির কাজ শুরু হলো এবং সেখানে অনেকেই অংশ নিল। এর মধ্যে দুই ভাই সেখানে এই কাজে তারা অংশ নিয়েছিল এবং তারা মোটামুটি অ্যাক্টিভ ছিল। সেই খনির মালিকের সাথে তাদের ভালো, যে যিনি নাকি মূল এক্সপিডিশনটা করতেন তার সাথে ভালো সম্পর্ক ছিল এবং তাদেরকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পদেই রাখা হয়েছিল সেখানে। তো তারা যেত কাজে। তো খনির কাজটা এমন জায়গায় হতো, সেটা হচ্ছে বিশাল এই জঙ্গল, সেখানে গাছগুলা কিন্তু বিশাল উঁচু উঁচু, মানে দিনেও গেলে ভয় লাগবে। এই জঙ্গল আপনারা যদি কেউ দেখেন তাহলে বুঝবেন, ছবি দিয়ে যদি দেখেন জঙ্গল দেখলে আপনাদের ভয় লাগবে। উঁচু উঁচু গাছ রাস্তার মধ্যে দিয়ে গেছে, পাহাড়ি রাস্তা, এবং সেই গাছের উচ্চতা এক একটাই দেখা যাচ্ছে প্রায় 100 ফিটের মতো, প্রায় 100 ফিট এরকম উঁচা। প্রায় 100 ফিটের মতো উঁচা গাছ এক একটা, এইরকম বড় ব্যাস। এবং সেই গাছগুলোর যে বাকল চাপ দিলেও পানি বেরোয়, এতটা পানি ধরে রাখে। চারিদিকে মস ফার্নে ছাওয়া, কোন রকমের আপনি শব্দ দেখবেন যে একেবারে জঙ্গলের হালকা শব্দ ছাড়া কোনো শব্দ নাই, নিস্তব্ধতা। আর সেইখানেই পাহাড়ের কাছে মাইনিং হয়। সেই মাইনিং এই জঙ্গল মধ্যে দিয়ে যেতে হয় সেখানে। তো সেই মাইনিং যেখানে হচ্ছে সেখান থেকে ওই যে দুই ভাইয়ের কথা বললাম, রবার্ট আর শন, তাদের ওখানে যেতে অনেক সময় লাগতো, কারণ তারা থাকতো একটা ক্যাম্পে। সেটা হচ্ছে তাদের যেইখানে মাইনিং হতেছে সেখান থেকে মাঝখানে বনাঞ্চলের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে তাদের আসতে হইতো, এসে তারপর তাদের সেই ক্যাম্প, এবং সেখান থেকে যাওয়ার সাথে অনেক টাইম ওয়েস্ট হইতো তাদের। এবং দেখা যেত যে তারা যখন যায় তখন একেবারে অন্ধকার থাকতে তারা রওনা দিত, আর আসতে দেখা যেত যে একেবারে বিকেলে রওনা দিয়ে রাতের বেলা এসে পৌঁছাইতো। এবং এই রাস্তা খুব বন্ধুর, মানে একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে আসতো এবং ঘোড়ায় করে আসতো, এবং তাদের কাছে এটা খুব কষ্টের মনে হইতো। তো যাই হোক দুই ভাই ডিসিশন নেয় যে তারা নতুন একটা আবাস তৈরি করবে ওই মাইনের কাছাকাছি একটা জায়গায়, উডসের ভেতরে। কারণ এই প্রপার্টিটা তাদের ওই ইসের অংশেই পড়ে, মাইনিং এর ইসের মধ্যেই পড়ে পুরো জায়গাটা। তো দুই ভাই এরকম প্ল্যান করে এবং অনেককে বলে, যারা ওই ক্যাম্পে ছিল, যারা ওই মাইনে কাজ করতো, তাদের বলে যে তোমরা কি আমাদের সাথে মানে যাওয়া, আমরা যদি ওখানে মুভ করি ওই জায়গায়, আমরা চাচ্ছি যে একটা ছোট্ট এরকম ইসের মতো তৈরি করতে, মানে থাকার জায়গার মতো অনেকগুলা এরকম ঘর থাকবে ইত্যাদি ইত্যাদি। তো অনেকে দেখা যায় তাদের সাথে কিছুটা এগ্রি করে, কিছুটা করে না। তো দুই ভাই চিন্তা করে তারাই ফার্স্ট এই কাজটা করবে। তো এরকম প্ল্যান করে তারা দুই ভাই মোটামুটি তাদের ক্যাম্প থেকে সবকিছু গোছায় একদিন রওনা দেয়। মানে মোটামুটি তাদের জিনিসপত্র, টুলস এন্ড এভরিথিং সব নিয়ে তারা একটা ছোট ওয়াগনে করে সব নিয়ে রওনা দেয়। তো রওনা দিয়ে তারা পৌঁছায় তাদের সেই মাইনিং সাইটে, এবং ওখানে কাজ করার পর রাতের বেলা তারা তখন যেখানে জায়গা নির্ধারণ করছে ওই জায়গায় তাঁবু ফেলে ক্লিয়ার করে জায়গাটা একটা জায়গায় মোটামুটি ক্লিয়ার করে চিন্তা করে যে তারা কাজের পরে রাতের বেলা টুকিটাকি কাজ শুরু করবে।
তো দুই ভাই তাবু করছে এবং কাজ করতেছে, এবং তারা কিন্তু তাদের সাথে মানুষদেরও বলছে, তারা বলছে যে আচ্ছা তোমরা করো, দেখি আমরা চিন্তা ভাবনা করি। তো দুই ভাই যখন কাজ করে ওইখানে তাদের একটা ছোট্ট কটেজ তৈরি করার জন্য, তখন দুই ভাই মিলে কিন্তু কাজ করে, সন্ধ্যার পরে রাতের বেলা কাজ করে, এবং তাদের একটা ক্যাম্প ফায়ার চলে। তো যখন তারা কাজ করত তখন তারা দূর থেকে শব্দ পেত। শব্দটা ছিল মনে হচ্ছে খুব জোরে দূরে কোনো মানে ভয়ঙ্কর কোনো প্রাণী ডাকতেছে। মানে এই প্রাণীর ডাকের সাথে কিছুর মিল নাই, ডিফারেন্ট, মনে একেবারে মানে পুরো বনাঞ্চলের ভেতর থেকে ডাকতেছে, এবং এই চিৎকারটা চলে আসতো এখানে। তো মানে মোটামুটি তারা ভয় পেত, যে দুই ভাই ভয় পেত, এবং তাদের সাথে তো রাইফেল থাকতো, রাইফেল তাক করে বসতো যে কি আসতেছে। তাদের জানা মতে এইখানে ভালুক নাই, তো এখানে কি আসতে পারে। তো এরকম ভয়ঙ্কর চিৎকার, এবং চিৎকার ভয়ঙ্কর। এবং অনেক সময় দেখা গেছে তারা যখন কাজ করতেছে খুব কাছ থেকেও তারা শব্দ পাইছে, এরকম গাছ নড়ার, হ্যাঁ মানে গাছের পাতার উপর দিয়ে, শুকনা এসের উপর দিয়ে কিছু যাচ্ছে, থপ 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 থপ। তো তখন শন বলতো ভাই রবার্টকে, there is something out there, এখানে কিছু একটা আছে, এটা কি আমি জানি না, তবে আমি শুনছি এখানকার নেটিভ মানুষের কাছে যে এটা এখানকার বিগ ফুটের শব্দ। তো ভাই বলতো যে এটা বিগ ফুট নিয়ে কোনো কথা বলিস না, কারণ এটা আমি শুনছি, বাট এরকম কোনো এভিডেন্স এখানে নাই। ওয়েল, আমাদের কাজ করা দরকার, আমাদের ঘর তৈরি করা দরকার। তো যাই হোক, দুই ভাই ওই ক্যাম্পে থাকতে থাকতেই তারা কয়েকদিন কাজ করে, এরকম কাজ করতে করতে একটা ক্যাম্পের অবকাঠামো তৈরি করে ফেলে তারা দুই ভাই মিলেই। তো তাদের এই অগ্রগতি দেখে আরো কয়েকজন ওই এলাকার থেকে আসে, ক্যাম্প থেকে, এবং তারাও মোটামুটি কাজ শুরু করে। তো মোটামুটি একটা ব্যস্ত জায়গা তৈরি হয় ওখানে। তো যখন এই জায়গা আরো ঘরটর তৈরি হয়েছে, জায়গাটা একটু ব্যস্ত, মানে একটু ফাঁকা ফাঁকা জায়গা, তখন ওরা ওই ডাক টাক আর শুনে নাই। মানে মোটামুটি ওই জায়গাটা ওই এই যে পায়ের শব্দ বা ডাক এগুলো শোনা বন্ধ হয়ে গেল। তো এক সময় এরকম দুই তিনটা তারা ফ্যামিলি ওখানে উঠলো, দুই তিনটা ঘরে, এবং ঘরগুলোর মধ্যে মোটামুটি যথেষ্ট একটু ফাঁকা জায়গা আছে, একদম কাছাকাছি না সবগুলা। যেমন এই রবার্ট আর শনের যে ঘরটা, সেটার থেকে বেশ খানিকটা দূরে যে আরেকটা কটেজ, এর মাঝখানে কিন্তু অনেক দূর হাঁটা পথ, এবং তারপর গাছগাছালি আছে, তারপর আরেকটা। তো রবার্টটা থাকা শুরু করলো এখানে। তো প্রথম একদিন যেটা ঘটে, ওখানে এরকম রবার্ট আর শন দুজনেই আছে। সন্ধ্যার পর তাদের লাইফটা একটু ইজি হয়েছে, যেহেতু দূর থেকে আর আসতে হয় না, কাজ শেষ করে এখানে তারা চলে আসে তাদের বাসায়। তো রবার্ট ঘুমায় আছে, রবার্ট ক্লান্তিতে ঘুমায় গেছে ওই দিন, আর শন বসে আছে তাদের সামনে যে রুমটা করছে তার একটা লিভিং রুমের মতো সেখানে, এবং বেশ রাত হয়েছে তখন, মানে ঝিঝি পোকা ডাকতেছে, বেশ রাত। আর এই সময় হঠাৎ করে শন শুনলো যে তার বাসার পিছনে কেমন একটা শব্দ, এবং এই শব্দটা অনেকটা ভারী ভারী টাইপের একটা শব্দ, অনেকটা যদি কুকুর গড়গড় করে ওরকম, কিন্তু কুকুর থেকে অনেক বেশি হ্যাভি, মানে ভারী একটা গ্রাউলিং এর শব্দ। মনে হচ্ছে কোনো বড় প্রাণী এরকম ঘর করতে করতে তাদের বাসার পেছন দিকের গাছপালার মধ্যে হাঁটতেছে, বা ক্রোধে, এরকম মনে হচ্ছে তার কাছে। তো শোনার পরে একটু শন একটু চিন্তা করলো যে এটা কি হতে পারে। শন কিন্তু কথা বলতো, এখানকার নেটিভ যারা ছিল, নেটিভ মানুষ মানে রেড ইন্ডিয়ান যারা ছিল, তাদের সাথে কথা বলতো। ওদের মধ্যে ওরা বলতো যে এখানে বিগ ফুট আছে, এবং বিগ ফুট কিন্তু এই অঞ্চলেই চলাফেরা করে। তো ওর ভাই রবার্ট কিন্তু এগুলা গায়ে মাত্র না, বিশ্বাস করতো না। শনের কিন্তু এটা বিশ্বাস ছিল, আগ্রহ ছিল, কারণ তাদের কাছে এটা অতি প্রাকৃত জিনিস, এবং যারা নেটিভ তারাও কিন্তু বেশ ভয় পেত, সমীহ করে কথা বলতো এই বিগ ফুটের ব্যাপারটা নিয়ে। তো এটা কিন্তু এমন কিছু না, ওদের বর্ণনা যে কোনো প্রাণী না, এটা একটা তাদের কাছে এটা অতি প্রাকৃত কোনো জিনিস, যেটা মানে আর কি ভূত প্রেত পর্যায়ের এরকম মনে হয় তাদের কাছে, এবং নেটিভরা এইভাবেই বলতো জিনিসটা। তো শনের খুব আগ্রহ লাগলো, আবার ভয়ও লাগতেছে শব্দটা শুনে। অনেকক্ষণ পর সে চিন্তা করতেছে যে রবার্ট কি ঘুমের মধ্যে শুনতেছে না, বেশ জোরেই তো হইতেছে শব্দ, এইরকম কণ্ঠে কিন্তু জোরে চিৎকার শুনছে সে অতীতে দূরে। তো এটা খুব কাছ থেকে আসতেছে, বাসার পেছন দিকে। তো তখনও বিদ্যুৎ নাই তাদের ওখানে, বিদ্যুৎ আসেও নাই, কারণ এই বনের এই প্রান্তে বিদ্যুৎ নিয়ে আসবে এটা তখনও সম্ভব হয়নি। তাদের ইচ্ছা ছিল যে এই মাইনিংটা যদি মনে হয় একটু সফল হয়, তাহলে মাইনের এখানে বিদ্যুৎ নিয়ে আসবে, তারা এখানে পাওয়ার জেনারেটর টাইপের বসাবে, উইন্ডমিল লাগাবে, কিন্তু এগুলো তখন কিছুই হয়নি। কেরোসিন ল্যাম্প দিয়ে চলে, হারিকেন। তো শন কি করলো, হারিকেন নিল, হারিকেন নিয়ে তার রাইফেলটা নিল, রাইফেলটা নিয়ে আস্তে করে দরজাটা খুললো তাদের কেবিনের। দরজা খোলার পর মনে হচ্ছে যে রাতের শব্দ আরো বেশি বেড়ে গেছে, অনেক গুণ, ঝিঝি ঝিঝি ঝিঝি, কিন্তু গ্রাউলিংটা নাই, হেভি গ্রাউলিংটা নাই।
চুপচাপ। তো শন কিছুক্ষণ দাঁড়ায় থাকতো রাইফেল নিয়ে বারান্দায়। এরপর সে আস্তে করে দরজাটা টেনে বাসার সামনে দিয়ে নামলো সিঁড়ি দিয়ে নেমে সে হেঁটে হেঁটে বাসার পেছন দিকে যাচ্ছে। আর হারিকেনটাকে সে একদম ডিম করে দিছে, আলো একদম কমাই দিছে যাতে কোনো মতো একটু দেখা যায়। হ্যারিকেন জ্বালানোর কারণ হচ্ছে আকাশে চাঁদ আছে, কিন্তু চাঁদের আলোতে কিছুই তেমন দেখা যাচ্ছে না। উঁচু উঁচু গাছ, যেটা বললাম বড় উঁচু গাছ। তো মানে ওকে পেছনে যে যখন দাঁড়াইছে বাসার পেছনে শন, তখন দেখতেছে যে দূরের গাছগুলাকে দেখে প্রচন্ড ভয় লাগতেছে। তার সাহসে কুলাচ্ছে না হাতে রাইফেল নিয়ে ওটা ভেতরে ঢোকার, কারণ মনে হচ্ছে যে একদম অন্ধকার বনভূমি এবং মনে হচ্ছে গাছের আড়ালে কিছু একটা আছে, এরকম লাগতেছে। কিন্তু গ্রাউন্ডিং এর শব্দটা নাই। তো শন তো চিন্তা করলো যে আমি তো একটু আগে শুনছি শব্দটা এবং হচ্ছে, এবং তাদের বাসাটা কিন্তু একটু উঁচু করে বানাইছে, তারা মাটি থেকে বেশ খানিকটা উঁচু করে বড় বড় গাছের গুড়ি দিয়ে তারপর তৈরি করছে এটা। তো যাই হোক, সে আস্তে করে হেঁটে হেঁটে তাদের বাসার পেছন দিকটা ক্রস করে গেল। এখন কিন্তু বেশ খানিকটা ঘেঁষো জমি, মানে ঘাস, তারপরে হচ্ছে গাছগুলা শুরু হয়েছে, বড় বড় গাছ এই জঙ্গলের মধ্যে। এবং ওইখানে আসলে পায়ে চলা ট্রেল বলতে তেমন কিছু নেই, গাছগুলো যথেষ্ট ফাঁকা ফাঁকা, এর মধ্যে দিয়ে হাঁটা যায়। তো শন হালকা করে তার হারিকেনটা বাড়ালো যাতে আলোটা মাটিতে একটু পড়ে। তারপর সে আস্তে আস্তে সামনে এগোচ্ছে রাইফেলটা এক হাতে ধরে। তো একদম কাছাকাছি যখন চলে আসছে সে মানে গাছগুলার কাছে, তখন সে হঠাৎ দূরে শব্দগুলো থপ থপ থপ, মনে হচ্ছে রাবারের কোন প্যাড যদি বড় হয় এরকম, সেটা যদি মাটিতে ভারী ভাবে কেউ ফেলে থপ থপ করবে সেরকম শব্দ। সাথে সাথে সে হারিকেনের আলো কমায় দিল। হারিকেনের আলো কমায় চুপচাপ একটা বড় গাছের পাশে বসে পড়লো। বড় গাছ কিন্তু বেশ মোটা বেড়, বেশ বড় মোটা বেড়, সেটার পাশে সে বসে পড়ছে, পিঠটা গাছের দিক দিয়ে হাতে রাইফেলটা করে, এবং হারিকেনটাকে একদম ডিম করে দিয়ে মাটিতে রাখছে যাতে সামান্য আলো মাটির মধ্যে পড়ে, একেবারে অন্ধকার না হয়। সে শব্দ শুনতেছে থপ 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 থপ, রাবারের প্যাডের মতো, মানে বড় রাবারের প্যাড যদি মাটিতে থপ করে ফেলে এবং ওজন আলা। একটু পরে মনে হল শব্দটা আরো কাছে চলে আসলো। এইবার সে গড়গড় গড়গড় একটা শব্দ পেল, ভয়ঙ্কর শব্দ, গড়গড়, মানে বেশ ভারী, মানে এতটা বেশ জ্বালা শব্দ, তার কাছে ভয় লাগতেছে। এটা কি? মনে হচ্ছে যে বিশাল কোন প্রাণী যদি সাউন্ড করে। সে কিন্তু দেখতে পারে নাই। শন তখনও বসে আছে গাছের দিকে পিঠ দিয়ে, হাতে রাইফেল নিয়ে, চিন্তা করতেছে ব্যাপারটা কি, এটা কি। এবং শব্দটা আস্তে আস্তে কাছে আসতেছে, গড়গড়টা, এবং যত কাছে আসতেছে শনের কাছে ভয় লাগতেছে। একটা সময় হলো তার কয়েক গাছের মধ্যে, মানে তার থেকে 2-3টা গাছের ওই পাশে এই শব্দটা, এবং পায়ের শব্দ বেশ জোরে হলো থপ করে। তো শনের বুক কেঁপে গেছে, মানে একদম কাছে, এবং সে একটা বাজে গন্ধ পেল। গন্ধটা মনে হলো একটা স্যাঁতস্যাঁতা, মানে প্রাণী যদি যেমন একটা যদি কুকুরকে ভেজা অবস্থায় রেখে দেয় অনেকটা, সেরকম টাইপের একটা গন্ধ তার আশপাশ দিয়ে। তো শন ভয়ে একদম কাঁপতে কাঁপতে আস্তে করে গাছের ফাঁক দিয়ে যেদিকে সে পায়ের শব্দটা বেশ থপ থপ শব্দটা সেদিকে তাকালো। তাকায় দেখতেছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার গাছগুলোর মধ্যে। হঠাৎ সে দেখলো গাছের ফাঁকে একজোড়া চোখ জ্বলে উঠলো। চোখ বুঝলো কারণ কি, এরকম মানে আলোর মতো চোখ জ্বলে উঠছে এরকম। আবার এটা যে পলক ফেলছে সেটাও বোঝা গেছে যে এটা পলক ফেলছে। তারপর সে গড় 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 একটা শব্দ শুনলো। এর মাঝে ওই গাছের ফাঁক দিয়ে যে আকাশ দেখা যাচ্ছে ওইখানে চাঁদটাকে ঢেকে রাখছিল মেঘ, একটু সরে গেছে, সেখান থেকে হালকা আলো এসে পড়ছে এখানে। এর মধ্যে শন দেখলো যে একটা ধূসর কিছু একটা, পুরা শরীর রোমে আবৃত, বড় বড় রোম, এবং রোমগুলো বেশ বড় বড়, সেরকম রোমে আবৃত, মিনিমাম 8 থেকে 10 ফিট উঁচু, 10 ফিট উঁচু একটা প্রাণী, এবং এটা সোজা দাঁড়ায় আছে, গরিলার মতো না। গরিলা যেমন এরকম নিচু হয়ে থাকে, সেরকম একদম পুরো সোজা দাঁড়ায় আছে, এবং সেটা চোখ জ্বলতেছে, এটা তাকায় আছে, মনে হচ্ছে তারাই দেখতেছে সরাসরি। তো শন প্রচন্ড ভয় পেল, বসে ভয় পাওয়ার সাথে সাথে গড় গড় শব্দটা বেড়ে গেল। মনে হলো তার দিকে দৌড়ে আসলো জিনিসটা, এত ফাস্ট, এটা শন কল্পনাও করে নাই যে এরকম ভারী একটা জিনিস এত ফাস্ট। এবং এটার একটা লাফে, মানে সে যে একটা লাফ দিতে পায়, এই লাফেই শন থেকে প্রায় 7-8 ফিট দূরে চলে আসছে। শন সাথে সাথে, মানে খুব ফাস্ট, তারা আসলে বন্দুক খুব ভালো চালাতে পারতো, সেকেন্ডের মধ্যে সে রাইফেল উঁচু করে 3 করে গুলি করলো।
এবং প্রচন্ড শব্দ হয়েছে গুলির, এই নিস্তব্ধতার মধ্যে ত্রিম করে শব্দ হয়েছে, এবং সে আর একটা আর্তনাদের মতো শুনলো। শুনে তারপর সে একটা ধাক্কার মতো খেলো, এবং সেই ধাক্কাতে সে 5 থেকে 7 ফিট দূরে যেয়ে পড়লো। শন তার হাতের হ্যারিকেনটা ছিল, হ্যারিকেনটার মানে একদম ছুটকে যে পড়ে নিভে গেল, সেটার যে চিমনি ছিল সেটা ভেঙে গেল। আর শন দূরে যে পড়ে আসার থেকে সে ব্যথা পাইছে অনেক, রাইফেলটা হাত থেকে ছাড়ে নাই, সে মাটিতে পড়ে রাইফেলটা আবার বাগায় ধরছে সামনে দেখার জন্য কিছু আছে কিনা। তো তার কাছে সে বুঝলো না, দূরে সে চিৎকারের শব্দ শুনলো কাছাকাছি কোথাও, সে আন্দাজে আবার গুলি করলো, সেদিকে গুলি করে আবার দিন ধরে গুলি দিছে। একটু পরেই সে দেখলো যে তার ভাই রবার্ট উঠে আসছে, ওখান থেকে চিৎকার করতেছে বাসার পিছে, হোয়াটস গোয়িং অন, শন শন ডাকতেছে, এবং তার হাতে আর একটা হারিকেন, হাতে রাইফেল। তো শন ওখান থেকে সাউন্ড দিল, এই মানে সাউন্ড দিল ভাইকে। তো তার ভাই তাকে বললো কি হয়েছে, বলে যে আমি এখানে পড়ে আছি, ডোন্ট কাম হিয়ার। সে তার ভাইরে বলতে আসছে না। তো শন নিজে উঠলো, উঠে খুব সাবধানে সন্তর্পণে রাইফেল হাতে ওই বাসার দিকে পিঠ দিয়ে আস্তে 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 করে আসলো ভাইয়ের কাছে। এসে বললো যে তাড়াতাড়ি বাসায় ঢুকো। তো কি হয়েছে বললো যে পরে বলতেছি। তো বাসায় আসলো, বাসায় আসার পরে বললো যে এইরকম এরকম ঘটনা। তো তার ভাই বলতেছে এইটা অন্য কোনো কিছু হবে, এটা ঠিক। সে বলতেছে চুপ থাকো, শন বলতে তুমি চুপ থাকো, কথা বলো না, আমি জানি আমি কি দেখছি বলে সে দরজা লাগায়। তারা দুই ভাই বাসা আসছে, সে পড়ছে, অনেক ব্যথা পাইছে। ভাইরে বলতেছে যে আমি চিৎকার পড়ছি, হ্যারিকেনটা ভেঙে গেছে এখানে। তো এরকম কথা বলছে দুই ভাই, হঠাৎ করে তাদের বাসার আশেপাশে অনেকগুলা শব্দ শুনলো, গড়গড়। তারা মনে হলো যে অনেকগুলা প্রাণী যদি একসাথে শব্দ করে সেইভাবে শব্দ করতেছে তার বাসার আশেপাশে ক্রোধে। হঠাৎ করে তারা শব্দ পেল, তাদের বাসার নিচের যে খুঁটিগুলা এগুলোকে নাড়াইতেছে, পুরা তাদের কেবিনটা কাঁপা শুরু করলো এরকম করে। প্রচন্ড মানে ভয়ের একটা ব্যাপার, পুরো বিল্ডিং কাঁপতেছে। এবং তাদের বাসার যে দেয়াল কাঠের লক দিয়ে তারা তৈরি করছিল কেটে কেটে, সেটার মধ্যে মধ্যে দিলিম দিলিম বাড়ি মারতেছে কেউ। তো দুই ভাই ভয় পেয়ে রাইফেল উঁচু করে সেদিকে তাক করলো, যেদিকে বাড়ি মারতেছে, বেশ জোরে জোরে বাড়ি মারতেছে, সেই জায়গায় তারা গুলি করলো, দুইজনই গুলি করলো রাইফেল দিয়ে, দিন করে গুলি করলো। এক পাশের তাদের যে দেয়াল মানে কাঠের লক ভেঙে চুরে চলে গেল ওদিকে, কিন্তু কিছু না, ওই জায়গায় ফুটা হয়ে গেছে, দেখলো কিছু না। তারপর প্রচন্ড ভয় পেয়েছে তারা। এরকম আরো দু একটা গুলি করলো তারা, কানে তালা ধরে যাওয়ার মতো অবস্থা, মানে কান ফেটে যাবে গুলির শব্দে ঘরের ভিতরে, এরকম একটা অবস্থা। এই সময় তারা খেয়াল করলো যে ফাঁকা জায়গাটা একটা মানে যে ভেঙে ফাঁকা তৈরি হয়েছে, ওই জায়গায় একটা হাত এরকম ঢুকলো, ঘরের মধ্যে হারিকেন জ্বলতেছে, এরকম একটা হাত এত বড়, মানে হাতের যে এই যে হাতের যে হাতের পাতা যেটা বা হাতের তালু যেটা, সেটা এত বড়, এরকম একটা হাত ঢুকলো, এরকম আঙুলগুলো এরকম টেনে তাদের যে ভাঙা কাঠের অংশটা টেনে ছিঁড়ে ফেললো ওখান থেকে, মানে ভেঙে সরাই নিয়ে গেল। সেইখানে একটা মুখ উঠে দিল, মুখটা ভয়ঙ্কর। ওই যে বললাম বড় বড় লোম সারা মুখে, এবং চোখ দুটা জ্বলতেছে, একটা মুখ, বড় বড় দাঁত সদন্ত আছে, এরকম এত বড় বড় দাঁত সদন্ত, এবং ইটস নাথিং লাইক এ গরিলা, গরিলার ধারে কাছেও না, এটা ডিফারেন্ট, ভয়ঙ্কর, দৈত্য মনে হবে কোনো। তো সাথে সাথে দুই ভাই গুলি করলো, ভয়ে একসাথে গুলি করলো মুখটার দিকে। একটা মুখ সরে গেল, সাউন্ড করলো, এবং তারপর দেখলো ক্রোধে আরো অনেকগুলো প্রাণী মনে এসে টেনে ওখান থেকে তাদের বেড়ার একটা পাশ, দেয়ালের একটা পাশ টেনে সব ভেঙে চুরে ফেললো কাঠ। তো যখন সরাবে দুই ভাই ভয়ে একদম, তাদের কিছু কয়েকটা গুলি ছিল হাতে, মানে সেই গুলিগুলা সাথে নিয়ে তারা একদম একটা এই পাশের দেয়ালের সাথে সেটে বসে আছে। দুই ভাই তাকায় দেখতেছে যে দূরে ওই যে পুরো দেয়াল সরায় ফেলছে, ওই ফাঁকার মধ্যে প্রায় এরকম 5-7টা চাঁদের হালকা আলোতে দেখা যাচ্ছে ধূসর 5-7টা এরকম উঁচু উঁচু এরকম ক্রিচার দাঁড়ায় আছে, তাদের সারা শরীরে চাঁদের আলো পড়ে আরো ভয়ঙ্কর লাগতেছে। এবং তাদের মধ্যে একজন সামনে এসে চিৎকার দিল, আকাশের দিকে তাকায়, প্রচন্ড ভয়ঙ্কর শব্দ, মানে থরথর করে কাঁপতেছে সব, এরকম একটা অবস্থা। তো একটু পর তারা দুই ভাই শব্দ পেল যে আশেপাশে আরো রাইফেল দিয়ে গুলি হচ্ছে, ধুম ধুম ধুম, মানে গুলির শব্দ হচ্ছে, মানে ওই যে ওই ঘরগুলোর থেকে। তারপর একটু পরে দেখলো যে 4-5 জন মানুষের শব্দ, যে তোমরা আছো নাকি। এবং ওরা যখন ওই কণ্ঠ শুনছে তখন দেখছে নাই, মানে পুরা বনের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। মানে কিভাবে চলে গেল এটা তাদের কাছে খুবই অবাক লাগলো, মনে হলো কি এগুলা ভ্যানিশ হয়ে গেছে, মানে মিলে গেছে, বাতাসে মিলে গেছে, এরকম দৌড়ায় যে কোথাও সরে গেছে সেরকম না, মনে হলো যে উধাও হয়ে গেল। এবং এইখানেই কিন্তু রবার্ট আর শনের কাছে খুব আশ্চর্যজনক একটা জিনিস হচ্ছে, এটা কোনো যদি প্রাণী হতো, প্রাণীতে এইভাবে মিলায় যায় না বাতাসের মধ্যে। তো যাই হোক, ওরা শব্দ করলো, তার আশেপাশে নেইবাররা আসছে, মানে যারা অন্যরা ঘর বানাইছিল, বলে তোমরা ঠিক আছো,
তো তখন ওরা বললো হ্যাঁ আমরা আসি। তো তারপর দেখলো যে গেটের কাছ থেকে আসলো, বেড়ার কাছে মানুষ আসলো। তো ওরা এসে বললো যে এখানে তো ভয়ঙ্কর ব্যাপার, আমরা এখানে চিৎকার চেঁচামেচি শুনছি। তাদের মধ্যে একজন বললো যে আমরা এরকম দেখছি, এরকম প্রাণী এরকম ভয়ঙ্কর এসে। আর পরে আমাদের মধ্যে একজন বললো আর কি, তাদের রুমমেট ওখানে ছিল, তারা কয়েকজন থাকতে একসাথে, বললো তাদের মধ্যে একজন শুনছে যে এখানে কি বাড়িঘর ভাঙতেছে। তারপর সে দেখছে যে এখানে কি এরকম প্রাণীগুলো দূর থেকে ভাঙতেছে। তারপর তারা সবাই মিলে নিজেদের মধ্যে কমিউনিকেট করে রাইফেল নিয়ে দিকে আসছে। সেই অবস্থা। তো রবার্টার সন বলো যে এখন এই হলো অবস্থা, কি করার। তো সবাই মোটামুটি তারা শিওর হয়েছে যেগুলো ছিল বিগফুট বা সাসকোয়াচ, যেটা নাকি ওইখানে মানুষ বলে। তো তারা তখন আলোচনা করে যে এখানে তো থাকা যাবে না, যদি এটা সাসকোয়াচের জায়গা হয়, এবং তারা তো যেহেতু এখানে আক্রমণ করছে এবং যেহেতু শন গুলি করছে, তার মানে এই জায়গাটা থাকাটা ঠিক হবে না। যাই হোক, রাতের বেলা ওরা আর ওখানে থাকে না, রাতটা কোনো মতো পার হয়। হয়তো নেইবারের বাসায় যে থাকে তারা সবাই ভয় পায়, সবাই একসাথেই থাকে। এবং পরদিন তারা ওখান থেকে চিন্তা করে যে তারা সরে যাবে, সরে গিয়ে আরো দূরে তাবু করে, আরো দূরে, মানে ওই জায়গাটা গিয়ে তারা বাদ দেয়, যে দূরে যে তাবু করে, চিন্তা করে যে এই জায়গায় যদি আমরা তাবুতে সাস্টেইন করতে পারি, সবাই তাবু নিয়ে গেছে, তাবুতে সাস্টেইন করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে এইখানে সব শিফট করে ঘর বানাবো। কিন্তু ওইখানে রাতের বেলা তাবুর বাইরে তারা এই শব্দ শুনতে পায়, ভয়ঙ্কর রকমের শব্দ। মনে হয় এবং তাবুর ওই পাশে তারা দেখতে পায়, তারা রাতে আগুন জ্বালায় রাখছিল তাদের একটা ক্যাম্প ফায়ার করে, তার মধ্যে দেখতে পায় যে আগুনের আলোর যে প্রতিবিম্ব, একটা ভয়ঙ্কর প্রতিবিম্ব, মানে আলোর এই পাশ থেকে যে এরকম বড় দানবীয় ছায়া পড়ছে এসে তাদের তাবুর উপরে। তো ভয় পায় সবাই। ওদের মধ্যে যারা একটু ধার্মিক ছিল তারা সাথে সাথে প্রে করা শুরু করে, এবং এই অবস্থায় তারা দেখে যে তাদের বাইরে, তাবুর বাইরে দূরে অনেক জোরে জোরে হুঙ্কার দিচ্ছে, এরকম চিৎকার করতেছে। তো তখন ওরা বুঝে যে এখানে আসলে থাকা যাবে না। ওরা ওইখান থেকে পরদিন ওই উঠে তাবু গুটায় ফেলে, এবং তারা ডিসাইড করে যে এই মাইনে যদি আমাদের কাজ করতে হয়, ইদার এই খনির যে মালিক এরা সবাই মিলে সংঘ করে এখানে একটা আলাদা জোন তৈরি করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, অথবা এখান থেকে তারা সরে যেতে হবে। তো খনির যে মালিক ছিল সে দেখছিল যে তার আসলে প্রফিট খুব ভালো হচ্ছে না এখানে মানুষ এনে কাজ করে, বা তার এক্সপেকটেশন অনুযায়ী কাজ হচ্ছিল না বা পাওয়া যাচ্ছিল না জিনিসপত্র। তো সে তখন ওখান থেকে ওটাকে কল অফ করে, যেহেতু তার লোকজন ওইভাবে থাকবে না, সে কল অফ করে ওখান থেকে পরে তারা সরে যায়। এবং ওই জায়গাটা, যে জায়গাটাতে এই ভাইরা গেছিল, দুই ভাই মূলত ছিল, শন আর রবার্টের যে মূল, তারা যে এই জিনিসটা ফার্স্ট এক্সপিরিয়েন্স করছিল, ওদের এই কথাটা ওখানে ছড়ায় যায়, এবং ওই এলাকার মানুষজন এটাকে একটা লেজেন্ড হিসাবে নিয়ে নেয়, তারা ওইটাকে একদম নিজের চোখে দেখছে। তো এইরকম আরো কিছু মানুষ কিন্তু ওইখানে অনেক কিছু দেখছে এরকম, এবং ওই অঞ্চলে এইটা ওদের একটা কি বলবো, যে ওদের একটা অতি প্রাকৃত ক্রিয়েচার। এটার কিন্তু ওরা কোনো এমনও না যে একটা দেহাবশেষ পাওয়া গেছে, যে একটা কঙ্কাল পাওয়া গেছে, তাও না। অনলি থিং তারা যেটা পাইছে এটা হচ্ছে বড় বড় ফুটপ্রিন্ট পাইছে অনেক জায়গায় হাঁটার জন্য, এত বড় পায়ের ছাপ, এই জন্য এটা নাম দিচ্ছে বিগ ফুট। এবং ওই অঞ্চলে কিন্তু একজন মানুষ সে অনেকে বলে যে সে কিছুটা ভিডিওতে ধারণ করতে পারছিল। অ্যাকচুয়ালি সে এমনি ওখানে ভিডিওর কাজ করতেছিল, এবং পরবর্তীতে সে নাকি দেখে একটা কালো ছায়ার মতো এরকম বিশাল দৌড় দিয়ে একদিক থেকে আরেক দিকে গেছে। বাট তার ভিডিওটা যতই গবেষণা করা হয়েছে, কেউই এখানে ক্লিয়ার কোন ইমেজ পায় নাই বা ভিডিও পায় নাই, মোশন ভিডিও। একটা ছায়ার মতো মনে হয়েছে কিছু একটা মুভ করছে এখানে। তো সে যদিও বলছে সে নিজে দেখছে ওইখানে বিশাল এরকম 10 ফিটের মতো উঁচু কালো একটা কিছু এরকম মুভ করছে, বাট অ্যাকচুয়ালি কেউ ওরকম দেখে নাই। তো এই কারণেই এইটাকে ওই অঞ্চলে অতি প্রাকৃত ক্রিচার বলা হয়। এখন আমার বিলিভ, আমি এর আগেও কিন্তু আপনাদের সাসকোয়াচের ঘটনা বলছি এমপিএ অতীতে, এরকম ঘটনা আসছিল তখন বলছি। ব্যাপারটা হচ্ছে কি, ওই অঞ্চলের কিন্তু এইটা ওদের একটা অতি প্রাকৃত ক্রিচার, লেজেন্ড যাই বলেন। আমাদের দেশে যেমন আমরা বলি আমাদের মিথিক্যাল ক্রিচার, বা মিথিক্যাল ক্রিচার না, আমাদের এখানে ফোকলোর থেকে আসছে বা আমাদের এখানে লেজেন্ড থেকে আসছে। আমরা বিভিন্ন রকমের ভূতের কথা বলি, হ্যাঁ, আমাদের এখানে স্কন্ধ কাটার কথা বলি, মামদো ভূত, কেঁচো ভূত, মেছো ভূত, হ্যাঁ, এরকম অনেক কিছুর কথা কিন্তু আমরা বলি। ভুলোর কথা বলি, যে ডেকে নিয়ে যায়, হ্যাঁ, তারপরে নিশির ডাক, হ্যাঁ, এরকম ব্যাপার, পেতনি। তো ওদের অঞ্চলে কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে, যে এই অনেকগুলো এই ধরনের ক্রিচারের মধ্যে এই সাসকোয়াচ কিন্তু একটা নর্থ আমেরিকান ভূতের নাম, ভূতই বলবো এটাকে, কারণ যেহেতু তারা এখন পর্যন্ত এটার কোনো এটাকে কোনো প্রাণী হিসাবে বুঝাইতে পারে নাই, তো এটা
ওদের কাছে এই মিস্টিক একটা ক্রিচারই, যেটাকে আমরা বলবো অতিপ্রাকৃত কোনো প্রাণী, প্যারানর্মাল কোনো এন্টিটি বা কিছু এরকমই আমি ধরে নিব ওদের, যেহেতু ওরা এরকম কোনো এভিডেন্স দিতে পারেনি, ওইটাকে ফিজিক্যালি দেখাইতে পারেনি। আর একান্ত আমার বিশ্বাস যদি বলে, আমি আমার বিদেশি বন্ধুকে বলছি, আমার একান্ত বিশ্বাস থেকে যদি আমি বলি এটা কি, আমি বলবো এটা একটা জিনের কোনো প্রজাতি ওখানে হয়তো থাকে, ওইখানকার ফরেস্টের মধ্যে বা ওই অঞ্চলে ওইটাই থাকে। এবং ওরা এইভাবেই যে মানুষকে যে শন আর রবার্ট যে দেখলো যে ভ্যানিশ হয়ে গেল হঠাৎ, তারা এই 8-10টা এরকম ছিল, তারা গাছের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তো এই যে হঠাৎ করে ভ্যানিশ হওয়ার জিনিসটা কিন্তু নর্মালি সম্ভব না। এত বড় একটা প্রাণী 8-10 ফিট উঁচু এবং এতটা ওজন এবং বিশাল আকৃতি, এ কিন্তু হঠাৎ করে দৌড়ায় গেলেও এত ফাস্ট ভাবে দৌড়ানোরও কথা না, তার মোশনে এত ফাস্ট হওয়া সম্ভব না। আর ওরা উধাও হয়ে গেছে। তো তার মানে এই যে উধাও হয়ে যেতে পারার যে ক্ষমতাটা, এটা আসলে ওই যে জিন বা আনসিন ওদের মধ্যে থাকে। তো জিনদের কথা তো বলা হয়েছে, জিনরা অনেক রকম, কিছু আছে শেপ শিফটার, তারা শেপ চেঞ্জ করে, কিছু আছে তারা অদৃশ্য হয়ে মানে থাকে, তারা আসে না, কিছু আছে বাতাসে উড়ে বেড়ায়, এটা আমাদের ধর্মে বলা আছে এরকম। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এই ক্রিচারটা, এই সাসকোয়াচ বা যেটাকে বিগফুট বলে, এটা জিনদের কোন একটা প্রজাতি যারা ওইখানে থাকে। জিন কিন্তু শুধু একটাই না, জিনের কিন্তু অনেক রকম প্রজাতি আছে, কাইন্ড আছে। আমার কাছে মনে হয় এটা জিনের একটা কাইন্ড। আর এই যে বড় আকৃতির কথা বলা হয়, এই তো দৈত্য রাক্ষস যেটা বলে মানুষ, ওরকম কিছু একটা তো অবশ্যই হতে পারে। যাই হোক, এই ছিল রবার্ট আর শনের একটা লেজেন্ড, মানে এটা একটা লেজেন্ড কিন্তু আমি শেয়ার করলাম। এরকম নর্থ আমেরিকান আরো অনেক লেজেন্ড আমি পেয়েছি আমার বন্ধুর কাছ থেকে, এবং আমি ওর সাথে এগুলো নিয়ে ডিসকাস করতেছি। আমি আমাদের অংশের ব্যাপারগুলো শেয়ার করি এবং সে তাদেরটা নিয়ে আমার সাথে ডিসকাস করে। তো ব্যাপারটা খুব দারুণ। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু আরো নিয়ে আসবো এরকম, এবং আমি আরো অনেককে ইনভাইট করছি একটা এরকম গ্রুপে, যে যারা মিডল ইস্টার্ন এই ধরনের ব্যাপার স্যাপার আছে সেগুলো যাতে আমাদের সাথে শেয়ার করেন। লেটস সি হোয়াট হ্যাপেন। তো আজকের মতো এই ঘটনাই ছিল থার্সডে নাইট ফিয়ারের জন্য। আর আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগছে। আর অবশ্যই আমরা আমাদের দেশি যে ভূতের ঘটনা, ভূতের গল্প, সেগুলো তো অবশ্যই আমরা শেয়ার করি এবং করব। আমি চাই যে পৃথিবীর সবকিছু নিয়ে যেন আমরা আলোচনা করি, এই অধিভৌতিক ব্যাপার যারা পছন্দ করি, যারা টোটাল এই সিনারিওটা নিয়েই জানি আমরা একটা ফ্যান্টাসি বা একটা মজা আমরা জানি পাই সেটা। তো যাই হোক, যারা পছন্দ করেছেন অবশ্যই জানাবেন, আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদেরকে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhootore@gmail.com। আর আপনি পাঠিয়ে দিতে পারেন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার কাছে থাকা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, আপনার এলাকার কোনো লেজেন্ড বা মিথ, বা অন্য কোনো এলাকার কোনো লেজেন্ড বা মিথ আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন। মানসম্মত হলে অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। আর আমি এখন চলে যাবার সময় হয়ে গিয়েছে। ফিরে আসবো আগামীকাল ইনশাআল্লাহ অদ্ভুতের একটা এপিসোড নিয়ে। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলেন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায় এবং আমরা সাপোর্ট পাই আপনাদের সামনে এগিয়ে চলার জন্য। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে অদ্ভুতুড়িতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।